সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রো রেল অনন্য মাইল ফলক। ঢাকা মহানগরী ও তার আশপাশ এলাকার যানজট নিরসন ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতায় 6টি মেট্রো রেল নির্মিত হচ্ছে। আর এই মেট্রো রেলের সমন্বয়ে 2030 সালের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের নির্মাণ কাজ এগিয়ে চলছে। অপর দুটি লাইন এমআরটি লাইন 2 ও এমআরটি লাইন 4 নির্মাণের সম্ভাব্যতা যাচাই করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা খোঁজা হচ্ছে। মেট্রো রেল প্রকল্পের বদৌলতে বদলে যাচ্ছে কমলাপুর এলাকা। প্রশ্ন হচ্ছে, কিভাবে কতটি মেট্রো রেল যাচ্ছে কমলাপুরে? আবার মেট্রো রেল 6-এর মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজের অগ্রগতি কেমন হলো? এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেলের কমলাপুর অংশের কাজের অগ্রগতির আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দেশের মানচিত্রে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘোরে 2022 সালের 28 ডিসেম্বর। আর মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো 2 কোটির কাছাকাছি জনসংখ্যা শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ। কেননা রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 থেকে আড়াই ঘন্টা কিংবা তারও বেশি সময় লাগত। কিন্তু বর্তমানে মেট্রো রেল বদলে দিয়েছে সব চিত্র। মাত্র 40 মিনিটেই এই পথ পাড়ি দেওয়া যাচ্ছে। মেট্রো রেল করে দৈনিক প্রায় 3 লাখের মতো মানুষ যাতায়াত করছেন এই পথে। দেশের প্রথম মেট্রো রেলটির দৈর্ঘ্য 21.26 কিলোমিটার। প্রথম দফায় মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার পথ নির্মিত হয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 100 কিলোমিটার গতিতে ছুটে চলছে মেট্রো রেল। আর 16টি স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত চলছে মেট্রো রেল। এই পথের দ্বিতীয় অংশ অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব 1.16 কিলোমিটার। তবে এই অংশের এখনও মেট্রো রেল চালু হয়নি। কবে নাগাদ চালু হবে আর কাজের অগ্রগতি কেমন হলো? দর্শক, এবার চলুন সরেজমিন ঘুরে দেখে আসি। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে মতিঝিলকে অফিস পাড়া হিসেবেই সবাই চিনে থাকেন। এই এলাকার শাপলা চত্বর হচ্ছে ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা। বর্তমানে মেট্রো রেলের মতিঝিল স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত রেলপথের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে শাপলা চত্বরের দিকে আগাতে থাকলে দেখা মিলবে এই অংশে যে পিলারগুলো তৈরি হয়েছে তার উপর একে একে ভায়াডাক্ট বসানোর কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে কয়েকটি বসেও গেছে। শাপলা চত্বরকে হাতের ডান পাশে রেখে সামনের দিকে আগাতে থাকলে এ এলাকা বদলে যাওয়ার দৃশ্য ধরা দেবে আপনার চোখে। এইখানে কয়েকবার বাঁক নিয়েছে উড়াল এই রেলপথটি, যেটি দেখতে অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। এই অংশে মেট্রো রেল তৈরির জন্য পিলার তৈরির কাজ শেষ হয়েছে। চলছে ভায়াডাক্ট বসানোর কাজ। মতিঝিল শাপলা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংক ও সেনা কল্যাণ ভবনের পাশ দিয়ে চলে গেছে মেট্রো রেলের উড়াল পথটি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের কাজের জন্য বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙাও পড়েছে। আগামী বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বরে মতিঝিল কমলাপুর অংশ চালু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। এজন্য দ্রুততার সাথে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের বর্ধিত অংশের কাজে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা। 3 ধাপে চলা এই কাজ খানিকটা পিছিয়ে ছিল কমলাপুর বাজার অংশে। ঘিঞ্জি লোকালয় এলাকার কারণেই এমনটি বলে জানা গেছে। তারপরও এই অংশে একটি পিলারের মাটির নিচের কাজ অনেকাংশেই শেষ হয়েছে। বাকিটা পিলার তৈরির জন্য এরই মধ্যে মাটির নিচের অংশের কাজ শেষ করে ফেলেছে। মোটা দাগে বলতে গেলে মাটির নিচের অংশের কাজ প্রায় শেষের পথে রয়েছে।
বর্তমানে যেসব অংশের পিলার তৈরির কাজ শেষ হয়েছে সেখানে চলছে পিলার ক্যাপ বসিয়ে তার ওপর ভায়াডাক্ট বসানোর কাজ। কমলাপুর অংশের টিটিপাড়া সড়কটির যে অংশে মেট্রো রেলের পিলার তৈরি হচ্ছে সেগুলোর কাজ অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে মাটির নিচের অংশের কাজ শেষ হয়েছে, চলছে উপরের অংশের কাজ। এসব কাজ দ্রুততার সাথে শেষ করে নিতে বিরামহীন চলছে কর্মযজ্ঞ। অন্যদিকে রাজধানীর উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে 198টি প্রিকাস্ট সেগমেন্টের কাজও শতভাগ শেষ। মতিঝিল স্টেশন থেকে শাপলা চত্বর আর কমলাপুর বাজার সড়ক ধরে কমলাপুর স্টেশন পর্যন্ত 1.16 কিলোমিটার এ প্রকল্প এলাকায় বর্তমানে শুধুই ভারী ভারী যন্ত্রাংশের উপস্থিতি। শক্তিশালী ক্রেন দিয়ে মতিঝিল অংশের দিকে যেমন চলছে মেট্রো রেলের উড়ালপথ তৈরির প্রস্তুতি, তেমনি কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে গেছে সবশেষ মেট্রো স্টেশনের প্রাথমিক অবকাঠামো। কমলাপুরে হচ্ছে মেট্রো রেল 6-এর সবশেষ স্টেশন। বর্তমানে সেই স্টেশন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ সংশ্লিষ্টরা। মেট্রো স্টেশনের জন্য 30টি পিলার তৈরি হবে, আর এসব পিলারের কাজ এরই মধ্যে শেষ। যে অংশে পিলার তৈরির কাজ শেষ সেখানটাতে স্টেশনের জন্য প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। বর্তমানে 3 তলার ছাদ ঢালাইয়ের কাজের জন্য প্রস্তুত করা হচ্ছে, আর এসব কাজ এগিয়ে নিতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ কর্মীরা। মোটা দাগে বলতে গেলে এই অংশ মাটির নিচের অংশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই স্টেশন নির্মাণ হয়ে গেলে কমলাপুরবাসী ঠিক এর নিচেই পাবে 6 লেনের চওড়া সড়ক। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সে প্রকল্পটিও যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই নির্মাণ কাজ এগিয়ে চলছে এবং সেভাবেই স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে দেশের প্রথম পাতাল রেলের কাজও এগিয়ে চলছে। মেট্রো রেল 1 বিমানবন্দর থেকে একটি রুট পূর্বাচল হয়ে পিতলগঞ্জ পর্যন্ত যাচ্ছে, অন্যটি বাড্ডা রামপুরা হয়ে কমলাপুর পর্যন্ত যাচ্ছে পাতাল পথে। ঢাকা জেলার পার্শ্ববর্তী কিছু শহর ও উপশহর এলাকায় মেট্রো রেল সেবা সম্প্রসারিত করতে চলেছে সরকার। এরই মধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কিছু পয়েন্ট অগ্রাধিকার তালিকায় রয়েছে, আর এসব এলাকায় মেট্রো রেল পৌঁছানোর জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজও এগিয়ে চলছে। শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ নারায়ণগঞ্জ শহরের কদর শত শত বছর ধরে। শহরটি রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এর গুরুত্ব আরও ব্যাপকভাবে বেড়ে গেছে। বাণিজ্যিক ও বন্দর নগরী নারায়ণগঞ্জ শহরের সাথে সড়কপথে বেশি মানুষ যাতায়াত করে থাকেন, তবে রেলপথেও যাত্রা করেন অনেকেই। রাজধানীর কোলঘেঁষা এই জেলা শহর অর্থনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, তাই এবার মেট্রো রেলও প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে যাচ্ছে। মেট্রো রেল 4 কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুরে যাচ্ছে। নারায়ণগঞ্জ যাওয়ার পথে মেট্রো রেলটি উড়াল ও পাতাল পথেই যাবে, আর যে অংশটি ঢাকার ভিতরে পড়েছে সেখানটাতে হবে পাতাল পথে। কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ি, শনিরাকড়া, সাইনবোর্ড, চট্টগ্রাম রোড ধরে নারায়ণগঞ্জ লিং রোড দিয়ে কাঁচপুর হয়ে যাবে মদনপুর পর্যন্ত। কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর রুটের কাজ করবে দক্ষিণ কোরিয়া। জুন থেকে এই পথে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। সম্ভাব্যতা যাচাই শেষে চূড়ান্ত নকশা তৈরি করা হবে। MRT-4 রুটটি সম্ভাব্যতা যাচাইয়ের সময় লাগবে 15 মাস। এরপরে প্রকল্পের মূল কাজ শুরু হবে। কাজটি করবে দক্ষিণ কোরিয়ার ডোহোয়া ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। জুনের প্রথম দিক থেকেই মোবিলাইজেশন শুরু হবে, আর এই প্রকল্পের খরচ পুরোটাই অনুদান হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া। 2030 সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত মেট্রো লাইন নির্মাণের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। কমলাপুরকে ঘিরে বিশাল পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। বলা হচ্ছে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে যোগাযোগের অন্যতম হাব হিসেবে গড়ে উঠবে, কেননা কমলাপুরে মেট্রো রেল 6, 1, 2 এবং 4 এসে মিশে যাচ্ছে। অন্যদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ঢাকার সাথে সারা দেশের রেলপথ তো রয়েছে। এতে করে বদলে যাবে
কমলাপুরের চিত্র, আর সেভাবেই গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার, যাতে করে সহজেই কমলাপুর থেকে গোটা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই যাতায়াত করা যায়। আর এসব প্রকল্প বাস্তবায়ন হলে কমলাপুর থেকে সারা দেশে সহজে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। রাজধানীতে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যি এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটবিহীনভাবে রাজধানী ও আশপাশের শহরগুলোতে যাতায়াত করা যাবে দুর্ভোগ ছাড়াই। চিরচেনা যানজটের শহর বদলে নতুন রূপে ধরা দেবে। বাঁচবে সময়, নষ্ট হবে না কর্মঘণ্টা। জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনকে ছাড়িয়ে উন্নয়নের শিখরে যাবে লাল সবুজের বাংলাদেশ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে। এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগা বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।